নমস্কার বন্ধুরা, জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়, জয় 33 কোটি দেবদেবীর জয়। আমি বীণা, অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী। আমার প্রিয় অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ অম্বুবাচী সম্পর্কে কিছু কথা বলবো। সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিশেষ মহত্বপূর্ণ উৎসব। শাস্ত্রে এই উৎসব সম্পর্কে বর্ণিত করা হয়েছে। এই অম্বুবাচী বিশেষভাবে বর্ণনা করা আছে শাস্ত্রে। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীকে অনেকে আমাবতীও বলেন। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যে বারে এবং যে সময়ে মিথুন রাশিতে গমন করে, ঠিক তার পরবর্তী বারে পালন করা হয় অম্বুবাচী। বন্ধুরা, অম্বুবাচী শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে। সংস্কৃত অম্বু শব্দের অর্থ জল ও বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। সুতরাং গ্রীষ্মের দাবাদাহ থেকে, অর্থাৎ গ্রীষ্মের দাবাদাহ থেকে বর্ষার আগমনে পৃথিবী বা ধরিত্রী মাতা যখন নতুন বীজ ধারণের জন্য তৈরি হয়, এই সময়কালকে বলা হয় অম্বুবাচী। মেয়েরা যেমন ঋতুমতী হলে তবেই সন্তান ধারণ করতে পারেন, তেমনি ধরিত্রী মাতাও এই সময়ের পর নতুন করে উর্বরা হয়ে ওঠেন। তাই তো এই সময়ে অনেক কিছুই নিয়ম পালনের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। যেমন এই 3 দিন মাটি খোঁড়া, চাষবাস করা, বীজ বপন করা, গাছ কাটা যাবে না। অনেকে তো মাটির উনুনে রান্নাও এই সময় করেন না। যারা অম্বুবাচী পালন করেন তারা সাধারণত ফলাহার করে থাকেন। এই সময়ে ওরকম ব্যক্তিকে ফল দান যদি করতে পারেন তাহলে প্রচুর শুভ হয়। সমস্ত দেবী মন্দিরই এই সময়ে ঢাকা পড়ে যাবে। তবে দেবতার মন্দির পুজো হবে। দেবতার মন্দিরে গোপাল সেবা বন্ধ থাকে না কখনো, গোপাল সেবা করা যাবে। আর যে মন্দিরে দেবদেবী একসঙ্গে বিরাজমান, সেই মন্দিরের পুজোও বন্ধ রাখা হয়। মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, তবে